আসসালামু আলাইকুম। আমরা অনেকেই নতুন প্রবাসে এসে থাকি, তো সৌদি আরবের আঞ্চলিক আরবি ভাষা অনেকেই জানি না। তো সেই সম্বন্ধে আজকে বেশ কিছু ধারণা। তো ভিডিওটিতে একদম নতুন হলে অবশ্যই ভালো লাগলে কিন্তু একটি লাইক করবেন, এবং আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাক্কের অর্থ কি সকাল সকাল। এই সকাল সকাল এর আরবি মোবাক্কের, এবং আরও একটি আছে যেটা হলো সুবাহ। সুবাহ অর্থ সকাল সকাল বা সকাল, এবং মোবাক্কের অর্থ সকাল সকাল। এরপরে খেলাল অর্থ সময়ের মধ্যে। সময়ের মধ্যে এর আরবি এক কথায় যদি আমরা আঞ্চলিক ভাষায় বলতে যাই তাহলে খেলাল শব্দটি ব্যবহার করব। এরপরে ইন্তেজার অর্থ কি অপেক্ষা করা। অপেক্ষা করাকে আমরা কি বলি? ইন্তেজার। এটা কিন্তু হিন্দি ভাষায় বলে ইন্তেজার, এবং আরবিতেও বলে। অনেক অনেক ভাষা আছে যেগুলো আরবি টু বাংলা সেম সেম, আবার হিন্দি টু বাংলা সেম সেম, মানে এক একটার সাথে এক একটা কিছু কিছু শব্দ মিল আছে। তো এরপর আছে মিন্নি মিন্নি অর্থ কি এদিক ওদিক। এদিক ওদিককে আমরা আরবিতে কী বলি? মিন্নি মিন্নি। এরপর আছে কি কামফুলুস অর্থ কত টাকা। তো এটা আমরা অনেকেই জানি। যাই হোক, এরপরে আছে মাই এমসি অর্থ কি চলবে না। তো এখানে মূলত কি এমসি অর্থ কি চলা, এবং মাই অর্থ না, তো মাই এমসি চলবে না। আবার অনেক সময় এরকমের বলি বা যে হাঁটো না, এমসি অর্থ কি হাঁটা, হাঁটা বা চলো না, এরকমের আসলে ওই রকমের কিছু না। তো এরপরে আছে কি হুনাক্রো অর্থ কি ওখানে যাও। ওখানে যাও এর আরবি কি হুনাক্রো। দেখেন এখানে হুনাক অর্থ কি ওখানে, এবং রো অর্থ যাও, ওখানে যাও, এর আরবি কি হুনাক্রো। এরপরে হাত্তা আতিক অর্থ কি আসা, আমি আসা পর্যন্ত। আমি আসা পর্যন্তকে আমরা আরবিতে কি বলবো? হাত্তা আতিক। এখানে মূলত হাত্তা অর্থ কি পর্যন্ত, এবং আতিক অর্থ কি আমি আসা। তো আমি আসা পর্যন্ত অপেক্ষা করো যদি বলেন তাহলে কি হবে? হাত্তা আতিক ইন্তেজার, আমি আসা পর্যন্ত অপেক্ষা করো। আসলে এই শব্দগুলো যদি একটু মুখস্থ রাখেন, তো পাশাপাশি দুই একটি শব্দ যদি যোগ করেন তাহলে কি হবে? একদম সম্পূর্ণ সেন্টেন্সটি তৈরি হবে। তাহলে কিন্তু অটোমেটিকলি মানে আরবিতে কথা বলা এসে যাবে। তো এখানে দেখেন এই যে মোবাক্কের অর্থ কি সকাল সকাল, এইটা দিয়ে আপনি একটি বাক্য তৈরি করতে পারেন। যেমন সকাল সকালে তুমি আসো নাই কেন? তাহলে এটা আরবিতে কিভাবে বলবেন? মোবাক্কের অর্থ সকাল সকাল, এটা তো অবশ্যই জেনেছেন। এবারে তুমি আসো নাই কেন, এর আরবি কি? ইন্তেলেশ মায়েজি। ইন্তেলেশ মায়েজি মোবাক্কের, তুমি সকাল সকালে আসো নাই কেন। এখানে দেখেন ইনতে অর্থ তুমি, লেশ মাইজি অর্থ কি কেন আসো নাই, ইনতে অর্থ তুমি। তো ইন্তেলেশ মাইজি মোবাক্কের, তুমি সকাল সকালে কেন আসো নাই। আসলে যাই হোক, যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে হয়তো বা এগুলো একটু একটু মানে এই শব্দগুলো মুখস্থ করতে করতে অবশ্যই পারবেন। আর যদি হয়তো আমার চ্যানেলে পুরনো হয়ে থাকেন তাহলে আশা করি অবশ্যই আপনি পেরেছেন। তো এরপর আছে খেলাল অর্থ কি সময়ের মধ্যে। যেমন সময়ের মধ্যে আমি আসব, তাহলে কী হবে? খেলাল অর্থ কি সময়ের মধ্যে। তো আমি আসব, এটার আরবি কি? আনাইজি। তো আনাইজি খেলাল, আমি সময়ের মধ্যে আসব। তো এরপরে ইন্তেজার অপেক্ষা করো, আমার জন্য অপেক্ষা করো। তাহলে কি হবে? হাদালি অর্থ কি আমার জন্য, সরি হাদালি না, হাগ্গিলি। হাগ্গিলি অর্থ কি আমার জন্য, হাগ্গি অর্থ আমার, লি অর্থ জন্য, হাগ্গিলি আমার জন্য অপেক্ষা করো, এর আরবি কি? ইন্তেজার। তো হাগ্গিলি ইন্তেজার, আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি বা আমি আসতেছি, আনা ইজি, আমার জন্য অপেক্ষা করো, আমি আসতেছি। তাহলে এর আরবি কি বলবেন? হাগ্গিলি ইন্তেজার আনা ইজি, আমার জন্য অপেক্ষা করো, আমি আসতেছি। এরপরে মিন্নি মিন্নি অর্থ কি এই দিক ওই দিক। তো এর সাথে যদি সুপ শব্দটি যোগ করেন, সুপ অর্থ কি দেখা, কোনো কিছু দেখা, এর আরবি কি? সুপ। তাহলে সুপ মিন্নি মিন্নি, এদিক ওই দিক দেখো। আবার যদি বলেন যে এদিক ওদিক দেখো না, তাহলে কি হবে? বা এদিক ওদিক তাকিও না, তাহলে কি হবে? সুপ মিন্নি মিন্নি, সরি মাই সুপ মিন্নি মিন্নি, শেষ, আর কোনো কথা নেই। মাই সুপ মিন্নি মিন্নি অর্থ কি এদিক ওদিক তাকিও না বা এদিক ওদিক দেখো না। এখানে মাই অর্থ না, এবং সুপ অর্থ কি দেখা, তো দেখিও না, কি এদিক ওদিক।
তো এরকমের চেষ্টা করবেন নিজে নিজে, তাহলেই অবশ্যই পারবেন। তো যাই হোক, এরপরে আছে কি বিদ্যাপতি। এর বাংলা কি সঠিকভাবে এর আরবি কি বিদ্যাপতি, যেটা আমরা অবশ্যই আঞ্চলিক ভাষায় ব্যবহার করে থাকি। তো মনে রাখবেন, অনেক ক্ষেত্রে কিন্তু এটি প্রয়োজন হবে। এরপরে ফিনজান অর্থাৎ চায়ের কাপ। যদি বলেন যে জি ফিনজান বা আতিনি ফিনজান, আমাকে চায়ের কাপটি দাও বা আমাকে চায়ের কাপ দাও। তো এরপর হচ্ছে ফন্দুক অর্থ কি আবাসিক হোটেল। আবাসিক হোটেলকে আমরা আরবিতে এক কথায় বলি কি ফন্দুক। এরপরে সকালের নাস্তা এক কথায় আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি ফুতুর। তো ফুতুর এর বাংলা হচ্ছে কি সকালের নাস্তা। এবং গাদা অর্থ কি দুপুরের খাবার। দুপুরের খাবারকে আমরা আরবিতে বলি কি গাদা, যেটা আঞ্চলিক ভাষায় আমরা ব্যবহার করে থাকি। যেমন গাদা জিব, দুপুরের খাবার দাও। এরপরে আশা অর্থ কি রাতের খাবার। রাতের খাবারকে আমরা আরবিতে বলে থাকি আশা। হাব্বা সৌদ অর্থ কালো জিরা। এই শব্দটি আমরা অনেকেই হয়তোবা যে সময় প্রয়োজন হয় জানি না। হয়তোবা অনেক ক্ষেত্রে অনেকে অসুস্থতা বা একটু সমস্যা দেখা দেয়, তো সেক্ষেত্রে কালো জিরাটি প্রয়োজন পড়ে। তো বিশেষ করে ইন্ডিয়ান বাকালা বা যদি সৌদিয়ান বাকালায় যাই, তাহলে আমরা কি করি, এই কালো জিরাকে আমরা আরবিটা জানি না। তো সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন যে হাব্বা চৌদ মজুদ বা হাব্বা চৌদ ফি, কালো জিরা আছে। তো তারপরে আপনি হয়তোবা নিয়ে নিতে পারেন। তো এবারে আমরা আরবিতে এক সপ্তাহের নাম জেনে নিব, যেগুলো আমাদের অনেকেরই জানা নাই। তো এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তো শনিবার এর আরবি কি ইয়ৌমুল সাবত। এখানে দেখেন মূলত এই যে বার অথবা দিন, এটাকে আমরা ইউম বলে থাকি। ইউম অর্থ কি দিন। তো সেই ইউম বা ইউমুল এর বাংলা কি বার। তো এই বার তো অবশ্যই ইউমুল মনে রাখবেন। এর সাথে শুধু কি করবেন, সাবত, আহত, ইতনাইন, তালাতা, আরবা, খামিজ, জুমা, এই যে এই সাতটি মুখস্থ রাখবেন। তাহলে কিন্তু আপনার এক সপ্তাহের নামটি অবশ্যই 1 মিনিটের মধ্যেই মুখস্থ হয়ে যাবে। শুধু মাথায় রাখবেন কি ইউমুল তো মুখস্থ হয়ে গেছে। এবারে সাবত, ইউমুল সাবত অর্থ কি শনিবার। ইউমুল আহত রবিবার। ইউমুল ইতনাইন সোমবার। ইউমুল তালাতা মঙ্গলবার। ইউমুল আরবা বুধবার। ইউমুল খামিস বৃহস্পতিবার। ইউমুল জুমা শুক্রবার। তো এই দেখেন জুমা, এটাও তো আমরা অবশ্যই জানি, সবাই জানি যে জুমা শুক্রবার, ইউমুল জুমা শুক্রবার। তো এবারে আমরা কি করব, ইউমুল সাবত, আহাত, ইতনাইন, তালাতা, আরবা, খামিস। তো এটা দেখেন, যারা আমরা হয়তোবা 1 থেকে 10 পর্যন্ত জানি, তাদের তো অবশ্যই মুখস্থ হয়ে যাবে 1 মিনিটের ভিতরেই। আর যদিও মুখস্থ না থাকে 1 থেকে 10 বা 100 পর্যন্ত, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবেন। সেখানেও খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনি 1 থেকে 100 পর্যন্ত গণনা করবেন আরবিতে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।